আসসালামু আলাইকুম। যারা তুর্কি সাইপ্রাসে আসার জন্য অপেক্ষায় আছেন, পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত ভিসা পাননি, তারা অনেকেই কমেন্টস করে যাচ্ছেন যে ভাইয়া, আহ, কৃষি ভিসা চালু আছে কিনা, কিংবা কৃষি ভিসার কাজ চলমান আছে কিনা, কিংবা আবাসিক হোটেলের কাজ চলমান আছে কিনা, ভিসা বের হচ্ছে কিনা, কিংবা রেস্টুরেন্টের ভিসা বের হচ্ছে কিনা। এই ধরনের মানে যার যার চাহিদা অনুযায়ী আপনারা কমেন্টস করে যাচ্ছেন। আমি মনে করলাম যে যেহেতু অনেকদিন যাবত কোনো ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় না, সেক্ষেত্রে কেননা একদম আপনাদের যে মূল্যবান কমেন্টসগুলো সেগুলোর উত্তর একবারে দিয়ে দেয়, যাতে একটি ভিডিওতে সবকিছু হয়ে যায়। কাজে যারা কমেন্টস করেছিলেন ভিসা রিলেটেড বেশি করে, তাদের আমি মনে করি যে আজকের এই ভিডিওটি দেখাটা খুবই জরুরি। প্রথমেই বলে নিই যে আবাসিক হোটেলের যে ভিসা, এটা অনেকেই আবাসিক হোটেলে আসতে চান। তো এই ভিসা বর্তমান বের হচ্ছে কিনা, আর যারা বলেন যে ভাই ভিসা খোলা আছে কিনা কিংবা ভিসা খুলবে কবে, আমি তাদেরকে বলি ভাইজান, অলরেডি ভিসা তো 6 মাস আগের থেকে খোলা আছে, এমনকি ভিসা বেরও হচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বর্তমান সাইপ্রাসের কোন ধরনের ওয়ার্কারের চাহিদা বেশি এবং কি কোন কোন ক্যাটাগরির ভিসা বের হচ্ছে বেশি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি অনলাইনে যদি অ্যাক্টিভ থাকেন কিংবা আমার চ্যানেল ব্যতীত অন্য কারো ভিডিও যদি দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কোন ক্যাটাগরির কোন সেক্টরের ভিসা বেশি বের হচ্ছে। কাজেই সব ধরনের ভিসায় চলমান আছে এবং কি বেরও হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি হিসেব করেন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ভিসা যেমন ক্লিনার কিংবা ফ্যাক্টরিতে দেশে নাইকাই, মানে একদমই নেই বলা চলে। তারপরে বললাম এবং কি কৃষিকাজে তো বাংলাদেশের ছেলেপেলেরা আসতেই চান। তো যাই হোক, এই ধরনের কাজের ভিসাও বর্তমান চলমান আছে এবং কি চাহিদা অনুযায়ীও বের হচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে যে সমস্ত ভিসা সবচাইতে বেশি বের হয় এবং কি চাহিদাও তুর্কি সাইপ্রাসে বেশি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের ভিসাটাই বেশি বের হয়ে থাকে। তো একেবারেই সবটি ভিসার ব্যাপারে আপনাদেরকে বললাম। আর খরচের যে বিষয়টা সেটা আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকেই এভাবে কমেন্টস করেন, ভাইজান আমার কাছে 12 লাখ চাচ্ছে কনস্ট্রাকশনের ভিসা। অনেকে বলেন যে ভাই আমাকে হোটেলের ভিসা দেবে, 11 লক্ষ টাকা যাচ্ছে, মানে এক একজনের এক এক ধরনের কথা বলছেন। এবং কি যে অ্যামাউন্টের কথা আপনারা বলেন সেটা মোটামুটি আমি খেয়াল করে দেখতে পেয়েছি যে মোটামুটি 10 লাখের উপরেই সবাই বলছেন। তো 2025 সালে আপনাকে যদি তুর্কি সাইপ্রাসের লিগ্যাল ওয়ার্কার পারমিট দিয়ে আনতে পারে, সেক্ষেত্রে আমি যতটুকু বুঝি যে হয়তো বা 7 থেকে 8 লক্ষ টাকা যদি নেয় আপনার কাছে, আমি মনে করবো যে বেশি নিচ্ছে না। কিন্তু যখনই 10 লাখ, 11 লাখ, 12 লাখ টাকা দাবি করবে কিংবা আপনারা দিয়ে আসবেন, আমি মনে করবো যে কমসে কম আপনি 4 লক্ষ টাকা বেশি দিবেন যদি 12 লক্ষ টাকা দেন। এমনকি যদি 10 লাখ দিয়েও আসেন, এটা গ্যারান্টি থাকেন যে নিম্ন স্তরে আপনি 2 লক্ষ টাকা বেশি দিচ্ছেন। কারণ এখন যে কর্মীর চাহিদা এবং কি এখানকার যে ইনকাম সবকিছু যদি আপনি ক্লিয়ার ভাবে হিসেব করেন, সেক্ষেত্রে 8 লক্ষ টাকা দিয়ে যদি আসেন, আমি মনে করি এটাই পারফেক্ট। যদিও বেশি দিয়ে আসলেও মানে অন্য অন্য মিডিল ইস্টের সাথে যদি আপনি হিসেব করেন, ওই সমস্যা নেই, 10 লাখ 11 লাখ টাকা দিয়েও আসতে পারেন। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই 8 মাসে, সেক্ষেত্রে আমি মনে করি যে 8 লক্ষ টাকার বেশি বর্তমান দেওয়াটা উচিত নয়। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।